উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে কুড়িগ্রামের নদ নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হঠাৎ করে পানি বৃদ্ধির ফলে বিপাকে পড়েছে বানভাসী মানুষ। গত 5 দিন ধরে নদ নদীগুলোতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধির ফলে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদ সীমা অতিক্রম করছে। এছাড়া তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি তৃতীয় দফায় আবারও বৃদ্ধি পাচ্ছে। এদিকে সিলেটে কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে তৃতীয় দফার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার ওপর দিয়ে বয়ে চলা সুরমা ও কুশিয়ারা নদীর 6টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। ধন্যবাদ নাফিসা আপনাকে। আপনি যেমনটি বলেছেন, সিলেটে কিন্তু এখনও বন্যা কবলিত আছেন প্রায় 6.5 লাখ মানুষ। কিন্তু আর স্বস্তির বিষয় একটা হচ্ছে, সিলেটে কিন্তু গত 3 দিন ধরে ভারী বৃষ্টি হয়নি। একই সাথে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি কম হয়, সিলেটের বেশ কিছু উপজেলাতে পানি কিন্তু নামতে শুরু করেছে। তবে জেলা প্রশাসনের যে তথ্য অনুযায়ী সিলেটে কিন্তু এখনও 6.5 লাখের মতো মানুষ এখনও পানিবন্দী রয়েছেন। আমি আছি এখন সিলেট সিটি কর্পোরেশন এলাকার যতরপুর এলাকায়। আমি যেমনটি দেখানোর চেষ্টা করছি যে এই এলাকাটি কিন্তু ঈদের পর থেকে আসলে পানিতে নিমজ্জিত রয়েছে। পানিবন্দী রয়েছেন এই এলাকার প্রায় কয়েক হাজার মানুষ। একই অবস্থা কিন্তু সিলেটের অন্যান্য উপজেলাতে, বিশেষ করে গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর এই উপজেলাগুলোতে কিন্তু উজানের পানি নামার কারণে বন্যা পরিস্থিতি কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছিল। কিন্তু একটি স্বস্তির বিষয় হচ্ছে, এই গত কয়েকদিনে কিন্তু সিলেটে ভারী বৃষ্টিপাত হয়নি। আজকে পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাত হয়নি। জেলা প্রশাসন যেটি বলছে, তারা কিন্তু এই বন্যা পরিস্থিতির মোকাবেলায় কাজ করছে। কিন্তু একটি বরাবরের মতো একটি অভিযোগ রয়েছে। কিন্তু আমি বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন, এই যে বন্যাতে কিন্তু সাধারণ মানুষ যেটি বলছেন, বন্যা কবলিত মানুষরা কিন্তু উদ্ধার তৎপরতা, ত্রাণ সহযোগিতা পাচ্ছে না। ত্রাণের জন্য কিন্তু একরকম হাহাকার চলছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা কিন্তু বন্যা কবলিত মানুষকে সাহায্য করছেন। কিন্তু অনেকেই কিন্তু যে বন্যা কবলিত এলাকা আছে, সেই এলাকা থেকে কিন্তু আশ্রয় কেন্দ্রে যেতে যাচ্ছে না। তার কারণে কিন্তু সাহায্য ত্রাণ দিতে কিন্তু একটু ব্যাক পোহাতে হচ্ছে। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর।